হ্যালো এভরিওয়ানস, আমি সুমন। চলো, আজকে হলো 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। একদিকে ব্ল্যাক ডেও বটে, আমাদের সমস্ত ভারতীয়দের কাছে আজকে ব্ল্যাক ডেই। চলো তবুও ক্যালেন্ডারে যখন ভ্যালেন্টাইন্স ডে আর এক ছুটির দিনে, চলো বেরিয়ে পড়ি একটা ভালোবাসার জায়গায়, যেখানে মন ভালো হয়ে যাবে তোমাদের সকলেরও। ভালোবাসার দিনে এরকম জায়গায় সব থেকে বেটার আমার মনে হয়, যেখানে মনটা একটু শান্ত হয়ে যাবে। এখানে ঢোকার মুখে তোমরা একটা কথা খেয়াল করলে লেখা ছিল, এমন একটা অন্তর তৈরি করো যেটা সকলকে ছুঁয়ে যাবে। সত্যি এই ছোট্ট কথাটার কত বড় তাৎপর্য, তাই না? সেরকমই একটা সুন্দর জায়গায় স্বামী দেবানন্দ মহারাজের আশ্রম, বর্ধমানের নাদরায়। বর্ধমান থেকে খুব কাছে, জাস্ট বর্ধমান থেকে কয়েক মিনিটের মাত্র দূরত্বে এত সুন্দর একটা মন ভালো করা জায়গায়। আমি বরাবরই খোলামেলা পরিবেশে ঘুরতে ভালোবাসি, আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হলো পঞ্চবটি বটগাছের সামনে, ঠিক আশ্রমের ভেতরে একটা সুন্দর মন্দির, যে মন্দিরটার মধ্যে অনবরত হরিনাম চলেই যাচ্ছে। এই মেন মন্দিরের সামনে এত সুন্দর একটা ফুলের উদ্যান, যেখানে বসে রোদের আলোয় নিজেকে চকচক করছিল। আর এত সুন্দর মাটির ঘরটা দেখতে পাচ্ছ, এখানে গুরুজির ফটো রয়েছে, তাই একটু প্রণাম করে নিলাম। প্রার্থনা এমন একটা জিনিস যেটা মন থেকে করলে অবশ্যই মনের ইচ্ছা পূরণ হয়। কঠিন প্রার্থনা অবশ্যই প্রয়োজন আছে। এখানে আরেকটা কথা লেখা ছিল, ভেষজ মানসিকতাই আসল উদারতা। কি দারুণ সত্যিটা, তাই না? মন খোলা আনন্দে, পাখির কলরবে এত সুন্দর একটা পরিবেশে মনকে শান্ত করতে তোমরাও চলে আসতে পারো এইখানে, স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে। এখানে শুধু আশ্রমে বলা চলে না, এটি স্বামী দেবানন্দের বিদ্যা মন্দিরও বটে। এখানে বহু ছাত্রছাত্রী বিনা পয়সায় পড়াশোনা করে। দেবানন্দর আশীর্বাদে সকলেই ধন্য। ভেদহীন উদারতাই মনুষ্যত্ব। চলো আরেকটু ঘুরে নি ঝটপট, আর তোমাদেরও দেখিয়ে নিই চারপাশটা কেমন সুন্দর পরিবেশ আর কি কি আছে এর ভেতরে। সুন্দর পবিত্র একটা জায়গা, যেটা মনটাকেই পবিত্র করে দেবে সকলেরই। যখন সংসারের চাপ বা কাজের চাপে নিজের দমটা বন্ধ হয়ে আসে, তখন এরকম পরিবেশই মনটাকে ফ্রেশ নিঃশ্বাস নিতে সাহায্য করে। অ্যাকোয়ারিয়ামে মাছগুলোকে দেখে মনটা ভরে গেল। আর এখানে আছে দাতব্য চিকিৎসালয়, সমস্ত রকম ট্রিটমেন্ট করা হয়, একটা ছোট হসপিটালও বলা চলে। ঘুরতে ঘুরতে পুরো আশ্রমটা ঘোরা হয়ে গেল। মাঠগুলো এখন ধান রোয়া হয়েছে, তাই জমিগুলো একটুও খালি নেই। চলো গাছতলায় একটু বসে পড়ি, শান্ত নিঃশ্বাস নিয়ে। এবার তো বেরিয়ে পড়তে হবে, টাইম হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেল। ঘুরতে ঘুরতে রোদের জোরটাও ভালোই লাগছে। ঠিক যখন ভাবলাম বাড়ি আসবো, দেখো এটাকে দেখো, কত সুন্দর রোদের তাপে নিজেকে মেলে ধরেছে। আর শীতকালে রোদের তাপে নিজেকে মেলে ধরতে কার না ভালো লাগে। একে ভাবলাম একটু আদর করবো, ভয়ও লাগছিল, বাট এত সুন্দরভাবে নিজেকে মেলে ধরে আছে, একটু আদর না করে পারলাম না। চলো টাইম তো হচ্ছে, ঘুরতে ঘুরতে অনেকটাই ঘোরা হয়ে গেল। পুরো আশ্রমটা তো দেখিয়ে নিলাম চারিদিক। চলো এবারে গেটের বাইরে যাওয়া যাক। গেটের বাইরে থেকে আশ্রমটা কেমন লাগছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই, তারপরে বেরিয়ে যাব আমি আমার গাড়ি নিয়ে। আমি আমার ব্লগে আপাতত আমাদের এলাকার চারপাশের সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখাচ্ছি। অবশ্যই লাইক কমেন্ট করবে কিন্তু। জয় দেবানন্দ মহারাজের জয়, জয় গুরুজির জয়। এত সুন্দর একটা পরিবেশে যখন প্রকৃতি মানে গাছগুলো দুদিকে নিজেকে মেলে ধরেছে, তখন আর কি চাই। আজকের ব্লগে এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।